নমস্কার, তনয়াস রোজগার রান্নায় আরও একবার আপনাদের স্বাগত। আজকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপি আপনারা রাতে ডিনারের জন্যে খুবই ভালো একটা রেসিপি। আপনারা রুটি, লুচি কিংবা পরোটা, নান সব দিয়ে এই রেসিপিটা করে খেতে পারবেন। আজকের রেসিপি তড়কা। চলুন শুরু করি তাহলে। কুকার বসিয়ে দিলাম। এবার ডালটা আমি ভালো করে ধুয়ে রাত্রিবেলা ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটা সিটি মেরে নেবো। তড়কার ডাল যে কোনো দোকানে, মুদিখানা দোকানে গিয়ে বললেই দিয়ে দেবে তড়কার ডাল। ডালগুলো কুকারে দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম, সামান্য নুন দিয়ে দিলাম। এবার আমি 3টে সিটি দিয়ে নেব। নামিয়ে নিলাম, সিটি পড়ে গেছে। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে সর্ষের তেল দিলাম, আর সামান্য বাটার দিয়ে দিলাম। আপনারা না চাইলে বাটারটা নাও দিতে পারেন। বাটারটা দিলাম এই জন্য খুব সুন্দর টেস্ট আসে। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। এবার কুচানো টমেটো দিয়ে দিলাম। এবার টমেটোটাও পেঁয়াজের সঙ্গে একটুখানি ভেজে নিলাম। এবার একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটাটাও ভালো করে পেঁয়াজ টমেটোর সঙ্গে ভালো করে মশলাটা ভেজে নেব। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার সব মশলাগুলো ভালো করে ভেজে নেব। মশলাটা খুব ভালো করে কষবো। এবার সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ধনে পাতা কুচিটাও মশলার সঙ্গে ভালো করে কষে নেব। সামান্য জল দিয়ে দিলাম। জল দিয়ে আর একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার একটা চাপা দিয়ে দিলাম। হয় দেখুন মশলাটা থেকে সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আবার একটু ভালো করে কষে নেব
দিয়ে দিলাম। এবার কিছুটা কসুরি মেথি নিয়ে হাতে ভালো করে রগড়ে দিয়ে দিলাম। কসুরি মেথি দিয়ে ভালো করে আবারও নেড়ে নিলাম। একটা ছোট হাতার মতো নিয়েছি তড়কা দেওয়ার জন্য। এবার এতে বাটার নিয়ে নিলাম 1.5 চামচ মতো, আধ চামচ মিট মশলা নিয়ে নিলাম, আর 1 চামচ কাশ্মীরি গুঁড়ো মশলা নিয়ে নিলাম। এবার বাটারের সঙ্গে এগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। হয়ে গেছে, আবার তড়কাটা চাপিয়ে দিলাম। এবার ওই বাটারের যেটা করে রেখেছিলাম সেটাও তড়কার উপরে দিয়ে দিলাম। এটা কালারটাও আসবে সুন্দর আর খেতেও হবে দুর্দান্ত। রেসিপিটা যদি ভালো লাগে কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। এছাড়াও ফেসবুকে ফলো করতে পারেন, ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া রইল। আজকের জন্য এইটুকু, আবার পরে একটা রেসিপি নিয়ে আসবো।